নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। প্রিয়াঙ্কা রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি খবর দিনভর। তৃণমূলের 440 কোটির অ্যাকাউন্ট ফ্রিজ মামলা, অন্তর্বর্তী নির্দেশের আগে ব্যাংকের হলফনামা তলব হাইকোর্টের। শরৎ বোস রোডের বেসরকারি ব্যাংকের হলফনামা তলব। এ বিষয়ে আরো ডিটেল জানবো, তবে তার আগে আরো একবার জানাবো আপনাদের তৃণমূলের 440 কোটির অ্যাকাউন্ট ফ্রিজ মামলা, অন্তর্বর্তী নির্দেশের আগে ব্যাংকের হলফনামা তলব হাইকোর্টের। শরৎ বোস রোডের বেসরকারি ব্যাংকের হলফনামা তলব। তদন্তের অগ্রগতি সংক্রান্ত যাবতীয় তথ্য নথি পেশেরও নির্দেশ দেওয়া হয়েছে। তৃণমূলের যে 440 কোটি অ্যাকাউন্ট ফ্রিজ মামলা, সেই মামলার পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তী নির্দেশের আগেই ব্যাংকের হলফনামা তলব হাইকোর্টের। শরৎ বোস রোডের বেসরকারি ব্যাংকের হলফনামা তলব করা হলো। কি নির্দেশ আদালতের তরফ থেকে, বিচারপতি কি নির্দেশ দিলেন জানার চেষ্টা করব, আরো আপনাদের জানাবো। অর্ণব রয়েছে আমার সঙ্গে সরাসরি। অর্ণব, তৃণমূলের 440 কোটির অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় কি নির্দেশ আদালতের? দেখো, 440 কোটির অ্যাকাউন্ট যা ছিল, তিনটি অ্যাকাউন্ট তৃণমূল কংগ্রেসের, কালীঘাট তৃণমূল কংগ্রেসের, সেই অ্যাকাউন্টের সংখ্যা এই মুহূর্তে বেড়েছে এবং পুলিশের নেওয়া পদক্ষেপ অনুযায়ী এই মুহূর্তে 8টা তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্ট ফ্রিজ হয়েছে। এই তথ্য তৃণমূল কংগ্রেসের তরফে আদালতে দাবি করা হয় এবং এই 440 কোটি টাকা যেটা নিয়ে প্রথম মামলা হয়, সেই 440 কোটি টাকার অ্যাকাউন্টের তালা আজও খুলল না এবং 8 জুলাই পর্যন্ত অপেক্ষা করতে হবে তৃণমূল কংগ্রেসকে পরবর্তী অন্তর্বর্তী নির্দেশ পাওয়ার জন্য। এক্ষেত্রে বিচারপতি সৌগত ভট্টাচার্য নির্দেশ দিয়েছেন এইচডিএফসি ব্যাংক কর্তৃপক্ষ তাদেরকে হলফনামা দিয়ে বিষয়গুলি স্পষ্ট করার জন্য, এবং এক্ষেত্রে আদালতের কিছু প্রস্তাব রয়েছে, আদালতের সাবমিশনে বেশ কিছু নতুন পয়েন্ট এসছে এবং এই যে লেনদেন সংক্রান্ত বা যে তিনটে অ্যাকাউন্ট নিয়ে ডিসপিউট রয়েছে, ফ্রিজ কিভাবে হলো, এই পুরো বিষয়টা নিয়েই ব্যাংক কর্তৃপক্ষ তারা হলফনামা দিয়ে আদালতকে অবগত করবে 8-এর আগে, অর্থাৎ 7 জুলাইয়ের মধ্যে। এবং পুলিশও তারা নিজেরাই বলেছে যে তদন্তের অগ্রগতি সংক্রান্ত নথি কিভাবে মানি সাইফন হয়েছে, এই পুরো বিষয়টাই পরবর্তী তাদের 2 দিন সময় দেওয়া হোক। সলিসিটর জেনারেল তুষার মেহতা এই সওয়াল করেছিলেন, তারা 2 দিন সময় চাইছে কিভাবে মানি সাইফন হয়েছে তৃণমূল কংগ্রেস, কালীঘাট তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্ট থেকে, সেটা তারা তাদের তদন্তের অগ্রগতি এই সমস্ত নথি থেকে আদালতকে অবগত করবে। সব মিলে 7 তারিখ পুলিশও তদন্তে কী পেয়েছে সেটাও আদালতে প্লেস করবে এবং 8 তারিখ এই মামলা শুনানির জন্য উঠে আসবে। কিন্তু আদালতে আজকে যেটা হলো, তাতে এই বেসুরো তৃণমূল কংগ্রেস এবং আদি তৃণমূল কংগ্রেস দুজনের মধ্যে কিন্তু একটা মারাত্মক দ্বৈরথ দেখা গেল। এক্ষেত্রে অভিষেক মনু সিংভি সিনিয়র অ্যাডভোকেট, একই সঙ্গে কিশোর দত্ত সিনিয়র অ্যাডভোকেট, তারা আদি তৃণমূল কংগ্রেস বা কালীঘাট তৃণমূল কংগ্রেসের তরফে তারা এই অ্যাকাউন্টে তালা খোলার চেষ্টা করছে, ফ্রিজ খোলার চেষ্টা করছে, তাদের তরফে যুক্তি। সেক্ষেত্রে অভিষেক মনু সিংভি একটা কথা বারবার বললেন যে গণতান্ত্রিক পরিসরে, সুষ্ঠু একটা পরিসরে, পরিবেশে সমস্ত রাজনৈতিক দলকেই সমান অধিকার দেওয়া উচিত এবং এই একটা রাজনৈতিক দলের মধ্যে কিছু ফ্র্যাকশন তৈরি হয়েছে, এটা তারা অ্যাডমিট করছে, কিন্তু সেই ফ্র্যাকশনটা ডিসাইড করার অধিকারী, অর্থাৎ সিদ্ধান্ত নেওয়ার চূড়ান্ত অধিকারী নির্বাচন কমিশন বা আদালত হতে পারে। কিন্তু সেই জায়গায় একটা রাজনৈতিক দলের অ্যাকাউন্ট যেদিন অভিযোগ পেল ঠিক তার পরের দিনই এবং কোনো ক্রেডিবল ইনফরমেশন ছাড়াই, অর্থাৎ কোনো নির্দিষ্ট তথ্য ছাড়াই অনুমানের ভিত্তিতে একটা অভিযোগ, সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ কিভাবে একেবারে তাড়াতাড়ি 18 জুন কমপ্লেন আর তার পরের দিনই সেটাকে ফ্রিজ করে দিল, এই বিষয়টা নিয়ে তারা আদালতের হস্তক্ষেপ চাইছে এবং চাইছে তারা অন্তর্বর্তী নির্দেশ। এবং এক্ষেত্রে সাম্প্রতিক সময় কর্ণাটক হাইকোর্টের একটি জাজমেন্টকে তারা প্লেস করে এবং জরুরি যে পরিষেবার সঙ্গে যুক্ত যে সমস্ত লেনদেন বা ট্রানজ্যাকশন, সেটা এই তৃণমূল কংগ্রেসের জন্য তাদের পার্টি অফিস চালানোর জন্য। বেশ, নজর থাকবে 8 জুলাই মামলার পরবর্তী শুনানি হাইকোর্টে।